বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। এই সুন্দরবন আসলে বাংলাদেশের একটি সম্পদ এবং এই সম্পদ আসলে রক্ষার জন্য নানানভাবে কাজ করে যাচ্ছে বন বিভাগ, কোস্টগার্ড, র্যাব এবং নানা শ্রেণী পেশার মানুষ। এখানে বিটিআরটি এবং সিপিজি এবং সদস্য রয়েছে, তারা কিন্তু সুন্দরবন সুরক্ষার জন্য কাজ করছেন। তবে আমি যেখানে আছি শাপলা বিল এলাকায়, এই বিলের দিকে তাকালে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানের হাজার হাজার প্রায় একর জমি কিন্তু এখন প্রায় বনশূন্য অবস্থায় রয়েছে। যদি বলি আমি যেখানে দাঁড়ানো আছি একেবারে গভীর বনের মধ্যে, যেখানে আমার মনে হয় একটি রাস্তা তৈরি করার জন্য প্রস্তুতি করে রেখেছেন এখানকার যারা অপরাধী চক্র রয়েছেন। এই রাস্তা দিয়ে কিন্তু আসলে এখানে গবাদি পশু এবং আনা নেওয়া করা হয়, এখানে পাহারা দেয় এবং এখান থেকেই আর তারা বছরকে বছর ধরে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এবং এইখানে কিন্তু বর্ষার সিজনে কিন্তু এই রাস্তার ভিতরে জাল পেতে কিন্তু মাছ আহরণ করে, এমনকি হরিণ শিকার করে, বন্য প্রাণীও শিকার করেন তারা। এমনটাই কিন্তু আমরা এখান থেকে আসলে জানতে পেরেছি এই লোকাল এলাকার মানুষের কাছ থেকে। এই অপরাধী চক্রকে যদি এখনই আইনের আওতায় না আনা হয় তাহলে কিন্তু আরও বেশি একটা সময় কিন্তু সুন্দরবনে ক্ষতি হয়ে যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। আমরা যদি বলি যে এখানে যদি আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা আসলে কিভাবে এখান থেকে কি বনের ভিতরে কীভাবে চলে গেছে, এটা আমার এই জীবনের হয়তো প্রথম দেখা। কিন্তু হয়তো দেখলে অবশ্যই চোখ কপাল উঠবে যে বনের ভিতরে আসলে বন শূন্য হয়ে পড়ছে। আমরা যদি এখানে যারা দায়িত্বরত রয়েছেন, এখানে বিটিআরটির সদস্য আছেন এবং তারা নিয়মিত এখানে খবরদারি করেন এবং তারা কিন্তু সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করেন লোকাল মানুষের সাথে। আমরা সেই জায়গাটা যদি একটু আপনাদের দেখাই যে আসলে এই রাস্তা সম্পর্কে জানাই যে একটা রাস্তার মতন একটা জায়গা তারা তৈরি করে নিয়েছেন বন উজাড় করে। সেই জায়গাটা যদি বিটিআর সদস্যের কাছে জানতে চাই যে আসলে আপনারা আসলে কি দেখেছেন, এই রাস্তাটা আসলে কীভাবে কারা তৈরি করেছে? এটা বেশিরভাগ ওই এই গবাদি পশু ছাড়ে, মোষ ছাড়ে এবং মাছ ধরে আহরণ করে ফেরিজাল পাতে আষাঢ় শ্রাবণ মাসে। এরাই এই পরিকল্পিতভাবে এইগুলো করতেছে, রাস্তাঘাটে পরিষ্কার করতেছে, এরাই বন উজাড় করে দিচ্ছে। আমি আরেকটু জানতে চাই বিটিআর সদস্য মিলন কুমার কাছে। দুষ্কৃতীরা এভাবে পথ নিয়ে এসে যাদের জন্য ভিতরে ঢুকতে পারে, সহজে আসা আসা যাওয়া তারা তাড়াতাড়ি করতে পারে, কোনো বনে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা এরকম বড় রাস্তা করছে। আমি জানতে চাইবো যে আরেকজন সদস্য রয়েছেন এখানে, যে একজন বৃদ্ধ মজিবর সাহেব। এই রাস্তাটা তো অনেক দিন ধরে করছে, একদিন দুদিন করে নাই। এখান থেকে অনেক লোকজন হাঁটে, গরু রাখে, মহিষ রাখে, তারাই মাছ মারে, তারাই এই রাস্তাটা করছে। আপনাদের দেখাই যে আসলে রাস্তাগুলো যে কিভাবে তারা রাস্তাগুলো তৈরি করেছে, শুধু একদিনে নয়। এখানে বন বিভাগের যে লোকজন রয়েছে তারা কোনো দায় এড়াতে পারে না। এই রাস্তা বন্ধ হোক এবং এই বন সংলগ্ন এলাকার মানুষ যারা আছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হোক এবং আইন যথাযথভাবে প্রয়োগ করা হোক, এমনটাই কিন্তু এখানকার মানুষের দাবি। আলী আকবর টুটুল, সময় সংবাদ, সুন্দরবন।